अगरतला में रविंद्र भवन के सामने 10,323 का एक वर्ग फिर से भूख हड़ताल पर बैठ पड़ा। जबकि राज्य सरकार ने सार्वजनिक रूप से नहीं कहा है, लेकिन उन्होंने संकेत दे दिया है कि JRBT के माध्यम से 10,323 शिक्षकों की भर्ती की जाएगी। फिलहाल मरते दम तक भूख हड़ताल के पीछे 10,323 शिक्षक कुछ संकेत दे रहे हैं। इस दिन 10,323 शिक्षकों ने भूख हड़ताल के मंच से मीडिया का सामना किया और कहा कि अदालत के फैसले के मुताबिक उनकी नौकरी नहीं गई थी। वे 2017 की वाम मोर्चा सरकार और वर्तमान भाजपा IPFT संयुक्त सरकार से उनकी नौकरी वापस करने की मांग कर रहे थे, लेकिन मौजूदा सरकार अपने वादों को पूरा नहीं कर रही है। उन्होंने कहा कि सड़क पर उनके कारण ही भूख हड़ताल पर बैठने के लिए मजबूर होना पड़ा। দেখুন, বিগত 8 বছর যাবৎ আমাদের রাজ্যের মাননীয় উচ্চ আদালত তৎকালীন অর্থাৎ পূর্বতন বাম সরকারের সময়কালে 3টি স্লটে যেখানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট শিক্ষকদের শিক্ষা দপ্তরে নিয়োগ করা হয়েছিল। রাজ্যের কিছু সংখ্যক বেকার এই নিয়োগ প্রক্রিয়ার উপরে মামলা করেছিল। আমাদের রাজ্যের উচ্চ আদালত একটা গঠনমূলক একটা রায় দিয়েছিল, কিন্তু পূর্বতন সরকারের শিক্ষা দপ্তর এবং আইন দপ্তরের তুগলকিপনা সিদ্ধান্ত ক্রমে আদালতের জাজমেন্ট বের হওয়ার আগেই আপনারা লক্ষ্য করেছেন 10,323 নামক একটা সংখ্যা যারা 2010 সাল এবং 14 সালে চাকরি পেয়েছিল তাদের চাকরি নাকি চলে গেছে। পরবর্তী সময়ে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তৎকালীন সময়ে দেশের সুপ্রিম কোর্টে যাওয়া হয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে বহাল রাখে এবং রাজ্যের শিক্ষা দপ্তরে তুগলকিপনা সিদ্ধান্ত ক্রমে 2017 সালের 23 ডিসেম্বর আমাদের গোটা শিক্ষক সমাজকে 2010 এবং 14 সালের 3টে স্লটে যারা চাকরি পেয়েছিল তাদেরকে টার্মিনেট করে দেয়। আমরা 2017 সালের আগরতলা স্থিত হিন্দি স্কুলের মাঠে আমরা শিক্ষা দপ্তরের সেই তুগলকিপনা সিদ্ধান্তের অর্থাৎ তারা যে মেমোরেন্ডাম কপিটা আমাদেরকে দিয়েছিল যা সম্পূর্ণ বেআইনিভাবে আমরা সেটাকে আমরা পুড়িয়েছিলাম, তীব্রভাবে ধিক্কার জানিয়েছিলাম। আমরা বলে আসছিলাম যে আমাদের চাকরিটা যায়নি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, তৎকালীন সময়ের শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকারের যারা দায়িত্বে আছিলেন তারা আমাদের কথাগুলোকে শুনেননি। আমরা পরবর্তী সময়ে নিরুপায় হয়ে আমরা এতগুলো পরিবার বাঁচার স্বার্থে আমরা তাদের সেই সিদ্ধান্ত অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট আমরা হাতে নিতে বাধ্য হই, কারণ সরকারের থেকে আমাদের উপর ভীষণ চাপ ছিল। আমরা সাধারণ শিক্ষক সমাজ সেই চাপটা আমরা সেই দিন নিতে পারিনি। স্বাভাবিকভাবে আমরা বিদ্যালয়ে যাই এবং ধারাবাহিক ক্রমে আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিগত বাম সরকার অর্থাৎ 25 বছরের সরকার যখন ক্ষমতাচ্যুত হয়, এই ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং IPFT পরিচালিত সরকার সেখানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে ওনারা বসার পূর্বে বর্তমান সরকারের যে ভবিষ্যৎদর্শী দলিলটা ছিল তাদের দলীয় দলিল, সেই দলিলে পরিষ্কারভাবে বলা ছিল 10,323টি পরিবারের উপর যে অবিচার হয়েছে, বাম সরকারের যে অন্যায় আচরণ হয়েছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে প্রয়োজনে আমরা আইন সংশোধন করে এই শিক্ষকদেরকে বিদ্যালয়ে পাঠাবো এবং আইন এবং সংবিধানকে মান্যতা দিয়েই আমরা বাকি কাজটা করব। আমাদের বিশ্বাস যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি তাদের একটা বিশ্বাস রয়েছে। আমরা বিগত কিছুদিন আগে আমরা দেশের মহামান্য সর্বোচ্চ আদালত থেকে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা আমাদের এই ত্রিপুরা স্টেট ভার্সেস তন্ময়নাথ অ্যান্ড আদার্স
যে মামলাটা ছিল, যারা মামলাটা সেদিন করেছিল, আমরা সেই 18,993 থেকে 19,049 যে মামলার নম্বরটা ছিল, সেই মামলার নম্বর মোতাবেক আমরা যখন আরটিআই করি, অর্থাৎ তথ্য জানার অধিকার আইন মাফিক যখন আমরা দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে জানতে চাই, আদালত স্পষ্টীকরণ দিয়ে দেয় যে ওই নম্বরের মামলায় আমরা পক্ষভুক্ত নই। অথচ আমরা যে জিনিসটা 2017 সাল থেকে ত্রিপুরার সরকারকে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যে সরকার ছিল তৎকালীন সময়ে বাম সরকার এবং বর্তমান দিনেও যে বিজেপি আইপিএফটির যে যৌথ সরকারটা আছে, দুটো সরকারকে আমরা বারবার বলার চেষ্টা করেছি, বারংবার বলার চেষ্টা করেছি, আমাদের চাকুরিটা যায়নি। কারণ আদালতের রায়ে স্পষ্টভাবে বলা আছে সেখানে মাত্র 38 জন চাকুরি প্রাপকের বিরুদ্ধে সেখানে মামলা হয়, যেখানে পলিসি নিয়ে চ্যালেঞ্জ হয়। অথচ শিক্ষা দপ্তরের দুর্নীতিপূর্ণ সিদ্ধান্তে আমরা সেখানে চাকুরিচ্যুত হয়ে যাই। স্বাভাবিকভাবে আজকের দিনে আমরা ত্রিপুরা সরকারের বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্নভাবে পজিটিভ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে জানান দিয়েছিলাম বিগত দিনেও, আজকের দিনেও আমরা একটা পজিটিভ আন্দোলন এবং পিসফুল আন্দোলনের চরম পর্যায়ে গেলে পরে যেটা হয়, আপনারা দেখবেন এই ত্রিপুরা রাজ্যে 10,323টি চাকরিচ্যুত শিক্ষক পরিবার থেকে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি, আমরণ অনশন কর্মসূচি। আমার জ্ঞান বা বুদ্ধিতে এর আগে জানা নেই কেউ সে কর্মসূচি নিয়েছিল কিনা। যেই রাজ্যের জনগণ এতটা সরকারি চাকুরির উপরে নির্ভরশীল, যে রাজ্যের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই, সেইভাবে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, আমরা সরকারি চাকুরির উপরে নির্ভরশীল। এই রাজ্যের 70% উপরেই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার। স্বাভাবিকভাবেই আমরা চাকুরিটার উপরে নির্ভরশীল। 10 বছর এবং কেউ 7 বছর চাকুরি করার পরে যখন আমরা জানতে পেরেছি অন্যায়ভাবে আমরা সেখানে চাকুরি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা স্বাভাবিকভাবে শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত সরকারকে আমরা জানান দিতে চাই এবং আমাদের এই আমরণ কর্মসূচির মাধ্যমে, অনশন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানান দিতে চাই, মাননীয় সরকার প্রধানকে জানান দিতে চাই যে আপনি অন্তত এই সরকার যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাসী, যে আইনের যে অপব্যাখ্যা হয়েছে, জাজমেন্ট অর্থাৎ আদালত কর্তৃক যে জাজমেন্টের অপব্যাখ্যা হয়েছে, সেই অপব্যাখ্যা যেন সুন্দর ব্যাখ্যার মাধ্যমে, নৈতিক ব্যাখ্যার মাধ্যমে, আইনগত ব্যাখ্যার মাধ্যমে যেন আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর জন্য বন্দোবস্ত করা হয়। তার জন্য আমাদের এই আমরণ অনশন কর্মসূচি। নাম